থেকে 10 কোটি টাকার মাদক উদ্ধার করল শ্রীভূমি পুলিশ। আশি হাজার ইয়াবা ট্যাবলেট সহ 3 পাচারকারী আটক রামকৃষ্ণনগরের চান্নিঘাটে। আটক 3 জনের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। শ্রীভূমি জেলায় অবৈধ মাদক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য লাভ করল রামকৃষ্ণনগর পুলিশ। মঙ্গলবার সকালে রামকৃষ্ণনগর থানার পুলিশ চান্নিঘাট এলাকায় নজরদারি চালায়। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে নম্বরবিহীন একটি মারুতি ইকো ভ্যান আসতেই সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করা হয়। প্রথমে গাড়িটিকে সাধারণ বলে মনে হলেও বিস্তারিত তল্লাশিতে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, ভ্যানে থাকা 240টি সাবানের বাক্সের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল প্রায় 80,000 ইয়াবা ট্যাবলেট। উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য 8 থেকে 10 কোটি টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় আটক করা হয়েছে রাতাবাড়ি থানার দলগ্রাম এলাকার এনাম হোসেন ও শামীম উদ্দিন, পাশাপাশি ডলুকাং এলাকার আলতাফ হোসেন, এই 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, প্রাথমিক তদন্তে জানা গেছে এই চালানটি প্রতিবেশী রাজ্য মিজোরাম থেকে আনা হচ্ছিল। এই অভিযানের নেতৃত্ব দেন রামকৃষ্ণনগরের সিডিএসপি আনসুর শর্মা এবং থানার ভারপ্রাপ্ত ওসি প্রিয়ব্রত শর্মা। তাদের সঙ্গে ছিলেন জেলা গোয়েন্দা শাখার আধিকারিকরা এবং রামকৃষ্ণনগর থানার পুলিশ বাহিনী। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে দীর্ঘদিন ধরে ভেটারবন্দ এবং চেরাগীর রংপুর এলাকাকে করিডোর হিসাবে ব্যবহার করে একটি চক্র অবৈধ মাদক পাচারের চেষ্টা চালিয়ে আসছিল। এই অভিযানের পর সেই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে এনডিপিএস আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারী দল। এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেলার সিনিয়র পুলিশ সুপার লীনা দলে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের আদালতে পেশ করা হবে এবং গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। বিষয়টা আসলে আর সেই ইনফরমেশন বেস কৰি a team led by Manas Putin Chaudhary, DSP হেডকোয়ার্টার, অংশুল শর্মা, CDSP RK নগর, তেওঁলোকে এটা খুব ভাল আজি ডিটেকশন কৰিছে। আৰু ডিটেকশনত আমি 80,000 ইয়াবা ট্যাবলেটস ৰিকভাৰি কৰি সিজ কৰা গৈছে। 80,000 ট্যাবলেট অলমোস্ট weighing 8.75 কিলো, যোনটো ব্ল্যাক মার্কেটত more than 8 crores টকাৰ হেতু ওয়ার্থ হয়। আৰু তাতে আমি 3 জন আসামি ধৰিবলৈ সক্ষম হৈছো। 3 জন আসামিৰ নাম হৈছে শামীম উদ্দিন, আলতাফ হোসেন, আনাম হোসেন। 3 জন ডলুগাং RK নগৰ এৰিয়াৰ হয় আৰু তেওঁলোক আইজলৰ পৰা আজি আহি আছিলে। ৰাস্তাতে তেওঁলোকক ধৰা গৈছে। এটা ইকো ভ্যান সিজ কৰা গৈছে, যোনটো তেওঁলোকে এই অফেন্সটো কৰোতে ইউজ কৰিছিলে আৰু সেইটো নতুনকৈ কিনা বুলি কৈছে। তাতে গাড়ী নম্বৰ এতিয়ালৈকে নাই। আমাৰ এতিয়া গোটেইখিনি প্ৰসেস সিজৰ প্ৰচিজাৰ চলি আছে আৰু এইখিনি আমি নেক্সট আমাৰ যোনটো ইনভেষ্টিগেশ্যন থাকিব ফৰৱাৰ্ড বেকৱাৰ্ড লিংকেজৰ কাৰণে আমি সেইখিনি আমি এতিয়া কৰিম। ইনভেষ্টিগেশ্যন থাকিব আৰু যাতে এনেকুৱা যদি আৰু তেওঁলোকৰ লগত মিলিত যোন আছে সেইকেইটাক ধৰিবলৈ আমি চেষ্টা কৰিম।